দেখলাম যে আজকে একটা মহিলাদের নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে, কি প্রোগ্রাম এটা এবং আর কি কি আছে এই প্রোগ্রামে, কি কি ডিস্ট্রিবিউটার করছেন আপনারা? এই যে প্রোগ্রামটা আজকে আপনি দেখছেন এটা বন্ধনকন্যা রোড, একটা সৃষ্টি হয়েছে। সেই এনজিওর পক্ষ থেকে আমরা ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম নামে এই কর্মসূচিটা পালন করছি। এবং এখানে বেসিক্যালি আমরা যেটা করে থাকি, গ্রামীণ মহিলাদেরকে যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, কারণ যারা কমপক্ষে পঞ্চম শ্রেণী পাস এবং যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, কারণ তাদের সঙ্গে এই কর্মসূচির আওতায় নিয়ে আসছি। কারণ তাদেরকে আমরা সাধারণ যে ব্যাংকিং সিস্টেমটা যেটা আছে, এটার পাশাপাশি ডিজিটাল ট্রানজ্যাকশনটা যাদেরকে আমরা শেখাই। কারণ আপনি জানেন এখন ডিজিটালি ট্রানজ্যাকশনটা যথেষ্ট এনকারেজ করা হয়েছে। সামনে হয়তো ক্যাশলেস ট্রানজ্যাকশন যেটা আমরা বলছি, তার আস্তে 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 ক্যাশলেসের দিকে যাবে, ইনভেস্ট ক্যাশের পর্যায়ে। কিন্তু এবং সাথে সাথে তাদেরকে আমরা মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে, একটা সঞ্চয়টাকে কীভাবে ধরে রাখতে হবে, কেমন, এবং ওইটাকে মানে কীভাবে এটা ইনভেস্ট করা যায়, কোথায় কোথায় ইনভেস্ট করলে ওনার উপকার হবে ভবিষ্যতে, যাতে কোনো বিপদ আসে, যাতে ওই সময় এটা যাতে একটা রক্ষা মানে করার জন্য যাতে হেল্প করে, সহায়তা ভূমিকা পালন করতে পারে। আমরা এই বিষয়গুলো আমরা মহিলাদেরকে আমরা মানে সচেতন করে থাকি এবং হ্যান্ডহোল্ডিং সাপোর্ট দিয়ে থাকি। কীভাবে সংসারে একটা বাজেট করতে হয়, ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো কীভাবে করতে হয়, এবং কোন কোন স্কিমগুলো আছে, যে সরকারের অনেকগুলো স্কিম আছে, এই স্কিমগুলোর সাথে তাদেরকে যুক্ত করে দেওয়া। কারণ সামান্য মানে পয়সার বিনিময়ে একটা লাইফ মানে আমাদের যেটা মানে ইন্স্যুরেন্স যেগুলো বলি ওগুলো আছে, সরকারের অনেকগুলো স্কিম, আমরাও হ্যান্ডহোল্ডিং সাপোর্ট দিয়ে তাদেরকে ওগুলোর সাথে যুক্ত করে পেয়েছি। এবং আমরা 3 মাস ধরে এক একটা মানে বেনিফিশিয়ারিকে আমরা সাপোর্ট দিয়ে থাকি, হ্যান্ডহোল্ডিং সাপোর্ট। এবং একটা ব্যাচের মধ্যে আমরা প্রথমে একটা ব্যাচ তৈরি করে নিই, এখানে 20 জনের একটা ব্যাচ, এবং 20 জনের ব্যাচটাকে আমরা কমিউনিটি থেকে একটা কমিউনিটি রিসোর্স পারসন ডেভেলপ করে নিয়ে ওনার মাধ্যমে তাদেরকে আমরা এই সাপোর্টগুলো দিই। এবং সবচেয়ে মানে ইন্টারেস্টিং যে বিষয় এবং আমাদের অর্গানাইজেশনের একটা ইউনিক বিষয়, আমরা সিমুলেশন অ্যাপ তৈরি করে নিয়েছি আমাদের ইন হাউস মানে আমাদের টিমের মাধ্যমে। ওই যে অ্যাপটার মাধ্যমে কীভাবে ডিজিটাল ট্রানজেকশনগুলো করা যায়, এটিএম থেকে কীভাবে টাকা তোলা যায়, কীভাবে পস মেশিন ইউজ করা যায়, কীভাবে ইউপিআইয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায়, এগুলো খেলার মাধ্যমে তাদেরকে শেখানো হয়, যাতে ওরা যাতে কোনো কনফিউশনের মধ্যে যাতে না করে। মানে কারণ স্বাভাবিকভাবে একটা ডিজিটাল ট্রানজেকশন করতে গেলে একটা মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে। তা ওই ভীতিগুলো কাটিয়ে তোলার জন্য আমরা ওই অ্যাপগুলো দিয়ে তাদেরকে খেলার মাধ্যমে যেগুলো তাদের কনফিডেন্টকে তাদেরকে গড়ে তুলব। এবং আরেকটা বিষয় আমরা এখানে চেষ্টা করে থাকি, বিশেষ করে যে ডিজিটাল যে ফ্রডগুলো যেগুলো আছে, আপনারা জানেন অনেক সময় ফোন আসে, বিভিন্ন রকম লিঙ্ক শেয়ার করা হয়, আমরা ওগুলো থেকে তাদেরকে সচেতন করতে চাই। কোনোভাবে লিঙ্কের মাধ্যমে কোনো রকম তথ্য শেয়ার যাতে না করে, ফোনের মাধ্যমে যাতে পিনকোড মানে এবং অন্যান্য যে মানে কোডগুলো আছে যাতে কোনোভাবে কারোর সাথে শেয়ার না করে। সুতরাং আমরা বলি কেউ যদি ফোন করে থাকে ব্যাংকের নাম দিয়ে, আমরা বলি আপনারা ব্যাংকে যাবেন, কিন্তু ব্যাংকের নাম দিয়ে বললেও কাউকে এগুলো শেয়ার করবেন। সুতরাং এই বিষয়গুলো মানে আর্থিক কীভাবে অর্থটাকে কীভাবে ম্যানেজ করবে এবং কীভাবে ইনভেস্ট করবে, কীভাবে প্রতারণা থেকে নিজেদেরকে রক্ষা করবে, মূলত এই বিষয়গুলোর উপরে আমরা সচেতন করে থাকি 3 মাস ব্যাপী। আর আজকে যেটা হচ্ছে, আমরা বছর শেষে প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে আমরা স্বীকৃতি স্বরূপ, আমরা ধন্যবাদ স্বরূপ তাদেরকে আমরা এই শংসাপত্রটা দিচ্ছি, উনি যে পার্টিসিপেট করেছেন আমাদের এই অনুষ্ঠানে বা সেই কর্মসূচিতে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম ডক্টর উত্তম কুমার ঘোষ, আমি ডেপুটি ভাইস প্রেসিডেন্ট বন্ধন।